ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ। তবুও বাবার বাবুর্চি পেশা ধরে রাখতে লজ্জা নেই এই যুবকের। বেশ স্বাচ্ছন্দ্যে বনভোজন, বিয়ে কিংবা গায়ে হলুদ সহ নানা অনুষ্ঠানে রান্না করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রান্নার একটি ছবি আলোচনায় আসে। নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মনের তথ্য ছবিতে নাদিরা সুলতানা রিপোর্ট। মহা ধুমধামে চলছে রান্না। সেই খাবার খেয়ে আবার তৃপ্তি নিচ্ছেন অতিথিরা। প্রশংসা করছেন বাবুর্চি সোহাগের। হাতের ছোঁয়ায় রান্নার জাদুকরি সাদানা এই বাবুর্চি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বামদাদার পেশা ধরে রাখতে রান্নায় হাত পাকান তিনি। সোহাগ নরসিংদী শিবপুর উপজেলার ভাঙাঘাটে গ্রামের উসমান গনির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সোহাগের বাবা ২৫ বছর ধরে শিবপুর ও আশপাশের এলাকায় বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করছেন। সপ্তম শ্রেণীতে পড়াকালীন বাবার কাজে সহায়তা করতেন সোহাগ। ধীরে ধীরে বড় অনুষ্ঠানে একাই রান্নার কাজ আয়ত্ত করেন। বর্তমানে তিনি কয়েকশো মানুষের জন্য রান্না করতে পারেন। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, লেখাপড়া করতেছে। আমি এবং আমরা সমাজ মনে করি যে ছেলেটা যেহেতু কর্মঠ, তাইলে তার ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা আছে। আশেপাশে যদি অনুষ্ঠান হয় তাহলে তাকে বলছে এই ঠিকানা দেওয়া যাওয়ার জন্য, যেমন প্রয়োজন পড়লে তাকে পাওয়া যায়। কাজ করলে তো এখন এটা মান সম্মান নষ্ট হবে না, নিজের কাজ নিজে করতেছে তার সম্মান বাড়বে, বা জিনিসটা যে করতে পারে এটা আরো বড় হবে, এটা একটা ব্যবসা। পড়ালেখার পাশাপাশিও যে এতটুকু উৎসাহ নিয়ে পাকশাক করতে পারে, এটা আমার মূলত বিশ্বাস হয় না। ভালো খাবার পাক করে, আমাদের দেশি খাবার মধ্যে ভালো খাবার। সহযোগী ছিল, এখন বাবুর্চি হয়েছে, আরো ভালো করবে। বিরিয়ানি, ভুনা খিচুড়ি, গরু ও খাসির মাংস, রোস্ট, স্পেশাল রুই মাছ, মুগ ও মসুরের ডাল সহ প্রায় 10 প্রকারের রান্নার দক্ষতা রয়েছে সোহাগের। 50 জনের রান্না আমি এক জায়গায় করতে গেলাম এবং নিজে একাই আমি ওই রান্নাটা করতে পারছি। তখন থেকে ওই রান্নার প্রতি আগ্রহটা আমার দ্বিগুণ বেড়ে যায়। তখন আমি আস্তে আস্তে নিজেই সবকিছু করার চেষ্টা করি। যদি আমি পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বা করি, কিন্তু সেটা আমি ছোট করে দেখি না কখনো। বাবার পেশাকে বেছে নেওয়া খুশি পরিবারের সদস্যরা। রান্নার স্বাদ ও সুস্বাদু হয় বিভিন্ন অনুষ্ঠানে সোহাগ ডাক পায় বলে জানান তারা। মাঝে মাঝে যদি দরকার হয়েছে তাহলে আমি তারা নিছি আর কি, ডেকে নিছি, কিন্তু যাইতে চাইছি না, আমি নিছি তো নিয়েও তারা তেমন কেন পেশা দিছি না। হ্যাঁ, আসলে এটা নিজের তুই খেয়াল করে কাজটা শিক্ষা দেয়। এটা নিজেকে নিজে আনন্দবোধ মনে করে যে এটা আমার দ্বারা এলাকার মানুষ একটা সেবা পেল এবং সুস্বাদু খাবারও খাইলো। অনেক ইউনিয়ন থেকে তাকে রান্নার জন্য ডাকা হয়। পেশা হিসেবে কোনো কাজেই ছোট নয়, সেটি প্রমাণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ। রন্ধন শিল্পে আরও সিদ্ধহস্ত হতে এগিয়ে যেতে চান তিনি। নাদিরা সুলতানা, RTV।